আমাদের স্টলে আছে কন্দাল জাতীয় ফসল থেকে উৎপাদিত খাবার আইটেম। মানে কন্দাল জাতীয় ফসল থেকে আমরা যেমন এই যে কচুর থেকে শুধু কচুর তরকারি বা কচুর করে এরকম না, এগুলো থেকে পিঠা পায়েস করা যায়, বা গাজর দিয়ে শুধু সবজি হিসেবে খাওয়া যায় না, গাজর বিভিন্নভাবে খাওয়া যায়। আমরা তো গাজর হলো কালারিং সবজি, এটা বিশেষ করে বাচ্চাদের আকর্ষণ করে বেশি। তো ওরা দেখা যায় খালি গাজর অনেক বাচ্চারা খাইতে চায় না, গন্ধ টন্ধ থাকে। আমরা যদি গাজরের লাড্ডু বানিয়ে দেই ঘিয়ে ভেজে, তাহলে গাজর যে গন্ধটা থাকে এটা থাকে না, তা ওরা আবার গুড় দিয়ে খাওয়া আকর্ষিত হয়, খাইতেও পছন্দ করে। গাজরে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, আছে আয়রন, আছে বিভিন্ন উপাদান যেটা মানে বাচ্চাদের স্নায়ু শক্তি বৃদ্ধি করে। আলুর চিপস আমরা বাজারে যেগুলা কিনতে পারি সেগুলা তো দেখা যায় যে বিভিন্ন থাকে ক্ষতিকর। আবার নিজে হাতে যদি বানাই, খুব সিম্পল, আলু কেটে বিট লবণ দিয়ে ভেজে তারপরে খেতে পারি, এটা সহজেই তৈরি করে দিতে পারি। সব বাচ্চাই সাধারণত দেখা যায় যে চিপস পছন্দ করে। চিপস পছন্দ করে বাচ্চা থেকে বড় এমন কেউ নাই যে চিপস পছন্দ করে না। তা আমরা আলু চিপস নিজেই বানাইতে পারি। আলু চিপস বানাইতে পারি, আলু দিয়ে আমরা বানাইতে পারি ফ্রেঞ্চ ফ্রাই সাথে যদি সস দিয়ে খাই তাহলে এটা স্বাদের তো কোনো তুলনাই নাই। মিষ্টি আলু খুবই প্রয়োজনীয়। আমরা যে ভাত খাই, ভাত না খাইয়া দেখা যায় যে অনেক সময় বাহিরে যাই বা কোথাও যাই, তো ভাত তো নেওয়ার ব্যবস্থা নাই বা টিফিন ক্যারিয়ার নেওয়ার ব্যবস্থা নাই। আমরা যদি বাড়ি থেকে প্যাকেটে মুড়ে, কাগজে মুড়ে পকেটে একটা করে আলু নিয়ে যাই, তাহলে এটা আপনার শরীরের পুষ্টি উপাদানও যোগান দিতেছে, খাদ্যের যে চাহিদাটা এটাও পূরণ হইতেছে। এটা মানুষের জন্য এখন বর্তমানে খুবই দরকারি। পকেটে সিদ্ধ করে রাখলেই থাকে এটা 7-8 ঘন্টা পর্যন্ত ভালো। আচ্ছা, মিষ্টি আলুর লাড্ডু। মিষ্টি আলু দেখা যায় যে ঘরে সবসময় বা বাজারে সবসময় পাওয়া যায় না। আমরা যদি লাড্ডু বানিয়ে রাখি, এটা অফ সিজনে আমরা এটা খাইতে পারি, এটা সংরক্ষণ করা যায় অনেকদিন পর্যন্ত। আলুর পরোটা, আলু তো তরকারি আর সবজি, এগুলা ছাড়া আমরা খাইতে চাই না। আলু সবজি খাই, সবই খাই, আলু সব সাথেই যায়। পরোটা দিয়ে খাইলে এটা আরো টেস্টি হয়, স্বাদ বৃদ্ধি পায়। কাঁচাবা কাঁচাবা আমাদের মুক্তাগাছায় ভালোই অনেক উৎপাদিত হয়, বিশেষ করে দুলাই ইউনিয়নের সাইডে। আমরা স্থানীয়ভাবে এটা বলা হয় শিমলা আলু। এটা দিয়ে পিঠা পায়েস করা যায়, খাইতেও ভালো, পুষ্টিগুণ আছে ভালো। আলুর এটা হলো মচমচে ফ্রাই, এটা একটু কুরমুরি টাইপ হবে, খাইতে মনে করেন ক্রিপসি, তো ভালো লাগে। যার যেভাবে খাইতে ভালো লাগে সে সেইভাবে করে খাইতে পারে। আপনি গাজরের পায়েস, আমরা গাজরের পায়েস তৈরি করে খাইতে পারি। পায়েস তৈরি করে খেলে গাজরের পুষ্টিগুণটা আরো বাড়তেছে। এর সাথে আমরা দুধ মিক্সড করতেছি। দেখা যায় যে দুধ কেউ কেউ খাইতে পারে না, কারণ কি দুধ গন্ধ লাগে অনেকের কাছে। তো আমরা যদি পায়েস বানিয়ে খাওয়াই, গাজরটাও খাওয়ানো গেল, খাওয়া হলো, পায়েসটাও খাওয়া হলো, দুধটাও খাওয়া হলো। কচুর মালা বা কচুর বড়া যেটা বলি, এটা কিন্তু সবারই পছন্দের যারা খাইছে। এটা কিন্তু খুব সহজ রেসিপি। এটা আমরা শুধু কচু ভালো করে ধুয়ে তারপরে কেটে সাথে চাউলের গুঁড়ি দিলে মানে মচমচে হয় বেশি। যদি বেসন দেই তাহলেও ভালো হয়, কিন্তু চাউলের গুঁড়ি দিলে মচমচে বেশি হয়। এইটা হলো অনেক পুরাতন কালে আমার নানু বানাইতো কচুরলতির বড়া। এটা তো আসলে কেউ বানায় না, এখন দেখি না, জনপ্রিয়তা কম। তো আমি আশা করি এই মেলার মাধ্যমে এই কচুরলতির বড়াটা আবার জনপ্রিয় হয়ে উঠুক। কচুরলতিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, লৌহ। আমাদের বর্তমানে মহিলা বাচ্চাদের বিশেষ করে আয়রনের ঘাটতি পূরণ করানোর জন্য কচুরলতি খাওয়াইতে হবে। কচুরলতি হজমে সাহায্য করে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, কচুরলতি খাইলে কোষ্ঠকাঠিন্য যাবে। কচুরলতি দেখা যায় পিছল থাকে, তো এই জন্য সবাই খাইতে চায় না। কচুরলতির বড়াটা আমরা তৈরি করবো কিভাবে? কিছু চাউলের গুঁড়া আর মসুরের ডাল একসাথে প্রথমে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে ওইগুলা ব্লেন্ড করবো বা পাটায় বাটবো, যেভাবেই করি না কেন পাটায় বেটে তারপর কচুরলতিটা ভাপে নিব। ভাপে নিয়ে এটার সাথে কাঁচামরিচ আর ওই যে ব্লেন্ড করছি যে মসুরের ডালের গুঁড়া আর চাউলের গুঁড়ি, এটি একসাথে মিশিয়ে তেলের মধ্যে দিব, ডুবো তেলে দিব। তৈরি হয়ে গেল মচমচে কচুরলতির বড়া। আমার নানুর খাবারটা আবার ফিরে আসবে আশা করি। আছে গাজরের বড়া। গাজর তো নষ্ট হয়ে যায় অনেক সময়, দেখা যায় সংরক্ষণ না করলে। আমরা বড়া করে খাইতে পারি, কিছুদিন সংরক্ষণ করে খেতে পারি, বাচ্চারাও খাইতে পারে। এটা কালারফুল হয়, দেখতেও পছন্দসই দেখা মনে হয়, কিন্তু মসুরের ডালের বড়া অথবা খেসারির ডালের বড়া না, এটা গাজরের বড়া। তারপরে আছে গাজরের পুডিং। গাজর দিয়ে তো অনেক আইটেম তৈরি করা যায়। পুডিং দিলে খাইলে আপনার অনেক পুডিং হলো আপনার 3টা আইটেম একসাথে যাইতেছে। এটাতে আপনার আছে গাজর, সাথে আছে দুধ, সাথে আছে ডিম। আপনিও খাইতে পারেন, আমিও খাইতে পারি, বৃদ্ধও খাইতে পারে। 3 আইটেম একসাথে গেলে এক পুডিং। গাজরের বরফি এটা সাধারণত সবাই বানায়,
তো গাজর প্রথমে গিয়ে ভেজে তারপর চিনি দিয়ে সাথে কিশমিশ মিক্সড অথবা বাদাম আপনি যেটা দিতে পারেন, সুস্বাদু গাজরের বরফি তৈরি হয়ে গেল। ধন্যবাদ আমার কোন্দল ফসলের উৎপাদিত খাবারের স্টল থেকে সুরাইয়া রহমান, উপসহকারী কৃষি দপ্তর।